رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة. بسم الله الرحمن الرحيم. يقال لها الفاتحة أي فاتحة الكتاب خطا، وبها تفتتح القراءة في الصلوات، ويقال لها أيضا أم الكتاب عند الجمهور. ذكره أنس رضي الله تعالى عنه، والحسن وابن سيرين كرها تسميتها بذلك. قال الحسن وابن سيرين إنما ذلك اللوح المحفوظ. وقال الحسن الآيات المحكمات هن أم الكتاب، ولذا كرها أيضا أن يقال لها أم القرآن. وقد ثبت في الحديث عند الترمذي رحمه الله تعالى وصححه عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الحمد لله أم القرآن وأم الكتاب والسبع المثاني، ويقال لها السبع المثاني والقرآن العظيم، ويقال لها الحمد، ويقال لها الصلاة، لقوله صلى الله تعالى عليه وسلم عن ربه: قسمت الصلاة بيني وبين عبدي نصفين، فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى: حمدني عبدي. الحديث. فسميت الفاتحة صلاة لأنها شرط فيها. ويقال لها الشفاء لما رواه الدارمي عن أبي سعيد رضي الله تعالى عنه مرفوعا: فاتحة الكتاب شفاء من كل سم. ويقال لها الرقية لحديث أبي سعيد رضي الله تعالى عنه في الصحيح حين رقى بها الرجل السليم، فقال له رسول الله صلى الله تعالى عليه وسلم: وما يدريك أنها رقية؟ وروى الشعبي عن ابن عباس رضي الله تعالى عنه أنه سماها أساس القرآن. قال: فأساسها بسم الله الرحمن الرحيم. وسماها سفيان بن عوينة الواقية. وسماها يحيى بن أبي كثير الكافية، لأنها تكفي عما عداها ولا يكفي ما سواها عنها، كما جاء في بعض الأحاديث المرسلة: أم القرآن عوض من غيرها، وليس من غيرها عوض عنها. ويقال لها سورة الصلاة والكنز. ذكرهما الزمخشري في كشافه. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد.
আল্লাহ তাআলার মেহেরবানিতে 1446-47 হিজরি সনের শিক্ষাবর্ষ আরম্ভ হইল। আলহামদুলিল্লাহ। এবং আমাদের সকলকেই এখানে যারা উপস্থিত আছি, আমরা যারা তাফসীরুল কোরআন এবং অন্যান্য বিষয় পড়ার জন্য উপস্থিত হয়েছি, আমাদের রসমিভাবে ইফতিতাহে দর্স অর্থাৎ সবকের আরম্ভ আমাদের হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখানকার কোর্স মাত্র 1 বছরের। 1 বছর তাখাসুসে, যে কোনো তাখাসুসে ছাত্ররা ভর্তি হয়। এই তাখাসুসের জমানায় কামাল অর্জন করা নিজের উপর নির্ভর করে, কেননা তাখাসুসাতের সময়গুলো 2 রকম ভাবে পার করা যায়। একটা হলো দিন রাত মুতালার মধ্যে ডুবে যাওয়া। কিতাব আপনার সামনে প্রচুর আছে, এত কিতাব আছে যে আপনি নিজে এখান থেকে যাওয়ার পরে নিজস্বভাবে এত কিতাব হয়তোবা জমা করার সুযোগ হবে কিনা আমার জানা নাই। সুযোগ হইলেও হইতে হইতে কত বছর লাগবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন পড়ার মন মানসিকতা, তখন জেহেন জাকাওয়াতের অবস্থা কেমন থাকবে বলা যায়। অতএব কিতাব সামনে আছে, প্রত্যেকটা কিতাবের তর্জ তরিকা এবং ওই মুসান্নিফের কি অবস্থা, কিভাবে তিনি তাফসীর করছেন, তাফসীরি কিতাব লিখছেন বা তর্জমা লিখছেন, এই সম্পর্কে অবগতি অর্জনের মাধ্যমে মুতালার সাগরের মধ্যে ডুবে যাওয়া, এটাও তাখাসুসের জমানা পার করার একটা পথ। আরেকটা পথ হলো বাস এই সময়টা 10 বছর তো খুব পড়াশোনা করছি দাওরা পর্যন্ত, এই সময়টা একটু তানপারওয়ারি যেটাকে বলে, একটু শরীরকে বানাই, 1 বছর পর হয়তো বিবাহ করব, সেগুলো সুরত সুন্দর হওয়া দরকার, খুব তানপারওয়ারি করলাম, রাস্তাঘাটে খুব ঘোরাফেরা করলাম, রোড মাস্টার হয়ে গেলাম, যত সাইনবোর্ড কোন গলিতে কি আছে না আছে সব একেবারে মুখস্থ করে নিলাম। এটাও একটা করণীয় আছে, অর্থাৎ নিজের খায়েশ মোতাবেক সময়টাকে পার করে দেওয়া। দেখেন ছোট বাচ্চা যারা আছে, ছোট জামাত যারা আছে, তাদের পিছনে উস্তাদ হরদম লেগে থাকতে পারে এবং তাদের প্রত্যেকটা নকল হরকতকে ইসলাহ করার ফিকির উস্তাদ করলে এটা তাদের জন্য ফায়দা। উস্তাদ এটা করলে, করতে চাইলে করতে পারে, কিন্তু আপনাদের মতো ফাজিলিন যারা আছে, তারা দাওরে হাদিস ফারেগ হয়ে গেছে, এখন তাদের মাথার উপরে সর্বদা ডান্ডা নিয়ে কি করা, নিগরানি করা। এটা নিগরানিরও শান না, আপনাদেরও শান না, কেননা আপনারা এখন প্রত্যেকেই বুঝমান। যদি এই তাখাসুস না পড়া হইতো বা পড়ার কোনো ব্যবস্থা না থাকতো, তাহলে হয়তো আপনারা এখানে বসতেন, কোনো না কোনো প্রতিষ্ঠানের উস্তাদের মসনদে বসতেন এবং আপনারা ছাত্রদেরকে তরবিয়ত করতেন, ছাত্রদেরকে শিক্ষা দীক্ষা দিতেন। সেই জায়গায় আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে এখনও আপনাদেরকে তলাবাদের কাতারের মধ্যে রাখছেন। এখন যদি আপনারা এমন মনে করেন যে আমরা এখনও সেই ছাত্র, যেহেতু
তিফলে মক্তবের মতো আমাদের পিছনেও শাসনের ডান্ডা সবসময় জারি রাখতে হবে, তাহলে এটা ভালো না। অতএব প্রথমত এটাই মনে মনে করেন, আজম করেন যে একটা বছর দেখবেন কোনো না কোনো কেমনে কেমনে চলে যাবে, বলারই অপেক্ষা রাখে না। এই যে আজকে শুরু হইলো, একদিন দেখবেন যে শেষ সবক পড়তেছে, এবং মনে হবে যেন সেই দিনকে আসছিলাম এই প্রতিষ্ঠানে, এইসব আমরা দাখালা নিলাম, ভর্তি হইলাম, সবক আরম্ভ হইলো, যেন আজকে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে। কেননা শেষ জমানা, তো শেষ জমানার ব্যাপারে হাদিসে কি আসছে, তাকারাবুজ জামান, শেষ জমানায় সময়ের বরকত চলে যাবে। তাকুন সানাতুকা শাহর, মাস এক বছর এক মাসের মতো হয়ে যাবে। ওয়াশাহরু কাল উসবু, একটা মাস একটা সপ্তাহের মতো হয়ে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো হয়ে যাবে, এরকম অবস্থা। অতএব সময় খুব দ্রুত পার হয়ে যাবে। কি অর্জন করতে পারলেন, এটাই হলো আপনার কল্যাণ। যদি অর্জন করতে পারছেন, নিতে পারছেন, তাহলে কাজে লাগবে। এই যে ছাত্র জমানায় যত মোতালা করবেন, বাকি জিন্দগি এটারই হাওলা দিবেন, এমন রেখে। হ্যাঁ, এই আয়াতের তাফসীর অমুক তাফসীর গ্রন্থেই দেখছিলাম, এই আয়াতের তর্জমা অমুক তর্জমা কিতাবের মধ্যে এটা পাইছিলাম, এটা আপনার জীবনের পুঁজি হবে। এই জন্য খুব মনোযোগ সহকারে সময়টাকে পার করেন। উস্তাদের শাসনের লাঠি মাথার উপর রাখার অপেক্ষা করেন না, এবং সেটা আপনাদের জন্য কল্যাণ করো না। অতএব খুব মনোযোগ সহকারে পড়ে। বছরের শুরুতে তালিবে ইলম যেই মন মানসিকতা, যেই শখ আর জৌক নিয়ে দর্স তাদরিসের মধ্যে দাখিল হয়, এটা তার সারা বছর কাজে লাগে। যদি আপনার এখন থেকে মন মানসিকতা থাকে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে পাকের সাথে তো আমরা হাফেজে কোরআন হয়েছি, সারা বছর কম বেশি তেলাওয়াত করি, কিন্তু এর তর্জমা এর তাফসীরের মধ্যে তো আমাদের এত সময় ব্যয় করার সুযোগ হয়নি, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, আমি এটাকে কাজে লাগাই। কোরআনে পাকের প্রত্যেকটা আয়াত পড়লেই যেন তার অর্থের দিকে আপনার ধ্যান চলে যায়, যে এটার অর্থ তো এই। কিছু কিছু শব্দ আয়াত এমন আছে যেগুলো আমাদের সচরাচর প্রচলিত শব্দ না। এই সমস্ত আয়াতের অর্থ যদি আপনার একেবারে নখ দর্পণে চলে আসে, শুধু কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের অর্থ যদি আপনার নখ দর্পণে চলে আসে, যে তেলাওয়াত করা মাত্রই অর্থ আপনার জেহেনে হাজির, আপনি জিজ্ঞাসা করলেই বলতে পারবেন, বলতে চাইলেই বলতে পারবেন, তাহলেও মনে করবেন যে তাফসীর পড়া সফল কাম। কেননা আমরা দেখেছি, আমরা তো বিভিন্ন সময়ে ইন্টারভিউ নেই, ইমাম হবে, কোনো মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামতির ইন্টারভিউ নেই। ইমামতির ইন্টারভিউতে একটা সোয়াল থাকেই, কোরআনে পাকের যে কোনো এক জায়গা থেকে একটু অনুবাদ করেন। হয়তো যিনি ইন্টারভিউ নেন উনি নিজে আয়াত পড়ে দেন, অথবা বলেন ওখান থেকে পড়েন তর্জমা করেন, অথবা এখতিয়ার দেন এক জায়গাতে পড়েন তর্জমা করেন। আমরা দেখতে পাই যে না, অনেক আলেম ওলামা তারা তর্জমায় কাঁচা, তর্জমা করতে পারে না। অথচ আমাদের দর্শে নিজামিতে আলহামদুলিল্লাহ তর্জমা পড়ানো হয়েছে, আউয়াল তা আখের, কোনো বছর 10 পারা, কোনো বছর আরো কম বেশি পড়ানো হয়েছে। এরপর তাফসীর জালালাইন পড়ছেন, এরপর তাফসীর বাইজাবির কিছু অংশ পড়ছেন, কিন্তু এরপরও দেখা যায় যে
তর্জমা পুরোপুরি আসে। এই জন্য এই তাফসীরের বৎসরে তর্জমাকে পূর্ণ একেবারে নখদর্পণে করা আপনাদের প্রথম আহম কাজ। তারপর হলো আপনার সামনে যতগুলো তাফসীর গ্রন্থ আছে, কোন তাফসীর গ্রন্থের তর্জে তাফসীর কি, এটা আপনি নিজে মুতালা করে বের করবেন। তাফসীর বিল রিওয়ায়া, তাফসীর বিল দিরায়া, এরপরে আবার কুদামাতের তাফসীর, আর বর্তমান মুফাসসিরিনদের তাফসীর, এর মধ্যে কি তফাৎ, এগুলো মোতালা করার দ্বারা আপনি অনুমান করতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো আপনার যদি আয়ত্ত হয় তাহলেই তাফসীর পড়াটা আপনার জন্য সার্থক হইল। হয়তো গতানুগতিক একটা সনদ লাগাইলেন যে আমি তাফসীর পড়ছি, মুফাসসির আযম, কিন্তু কোনো কিছুই বলার সুযোগ হয় না, সম্ভব হয় না, তাহলে শুধু সনদ অর্জন করছেন বা ডিগ্রি লাগাইছেন, এটুকুই কাজ হইল। আর তো আশা করি আপনারা যে ইস্তেদাদ হবেন এবং নিজ ইস্তেদাদ অনুযায়ী মুতালা করবেন, যে যেই বিষয়ে দাখলা নিয়েছেন সেই বিষয়ের পূর্ণ মুতালা করবেন, আয়ত্ত করবেন, যেন আপনারা কোনো জায়গায় গেলে আপনাদের দ্বারা আবার তাখাসসুস ফি তাফসীর খোলা যায়। আপনারা যেন মুস্তাইদ হন যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ তাফসীর বিভাগের ইশরাফের দায়িত্ব পালন করতে পারবো এবং ছাত্রদেরকে তাফসীরের জগতে গড়ে তুলতে পারবো, এরকম প্রত্যেকেই মুস্তাইদ হন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এই পড়ানো ফায়দা হবে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ এক বিষয়ের উপর খেদমত করে যাইতেছে। অন্যান্যগুলো তো আছেই, বিশেষ করে তাফসীরুল কোরআন এবং উলুমুল কোরআনের উপরে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ মেহনত করতেছে এবং এর সুনাম সুখ্যাতি দেশ এবং দেশের বাহিরে আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ। সবাই এক বাক্যে বলে যে না, এখানে তাফসীরুল কোরআনের উপরে মেহনত হয় এবং তাফসীরুল কোরআনের উপরে এখানে খুব ছাত্রদের প্রতি খেয়াল এবং নজর রাখা হয়। এই কথাটা তো তখনই বাস্তবায়ন হয় যখন আপনারা পড়ুয়া হবেন। যে আপনারা পড়ুয়াই না হন তাহলে তো এই শব্দগুলো শুধু শব্দই থাকবে, এর কোনো বাস্তবতা থাকবে না। এই জন্য মাদ্রাসা আপনাদেরকে কি সুযোগ সুবিধা দিল না, আশা তো করি আপনাদেরকে একেবারে মজলুম বানায় তো রাখবেন না। হ্যাঁ, মাদ্রাসার কিছু তামিরাতি কাজ চলতেছে, সেই হিসাবে হয়তো বা কখনো কখনো কিছু আপনাদেরকে আদেশ করা হইতেও পারে, নাও হইতে পারে, বা কখনো কোনো কম বেশি হইতে পারে, কিন্তু মাদ্রাসা কি সুযোগ সুবিধা দিল এটা দেখার বিষয় না। একটা বৎসর কেটেই যাবে, বাস খানা পাইছেন, থাকার ব্যবস্থা পাইছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মেহনতের মধ্যে ডুবে যান। মেহনত এমনভাবে করেন যে ওস্তাদরা খুশি হয়ে যায় যে না, এই বছরের ছাত্ররা মেহনতি ছাত্রদের প্রতি ওস্তাদদের অনেক মায়া এবং দরদ আসে, তাদের জন্য অনেক কিছু ইচ্ছার বাইরেও করতে বাধ্য হন। আর যদি মেহনত না করে ছাত্ররা, তাখাসসুসের ছাত্ররা মেহনত না করে, ওস্তাদদের মন ভেঙে যায়। তখন ওস্তাদরা বলে যে এদের পিছনে কি আমরা মেহনত করবো, এরা তো কোনো মেহনতি ছাত্রই না, এরা তো কোনো জওক শখ রাখে না। এই জন্য জওক ও শখের সাথে পড়াশোনা করেন, মোতালা করেন, সময়কে চার দেয়ালের ভিতরে রাখার চেষ্টা করেন, বাহিরে মাদ্রাসার আইন ছাড়া যেন না যাওয়া হয়, এবং যখন যাবেন যতটুকু আপনাকে সুযোগ দেওয়া হয়েছে অতটুকুর মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন। এইভাবে আপনি এখানে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই
মাদ্রাসার সকল আইন কানুন মেনে চলে তাফসীরের জগতে ইস্তেদাদ অর্জন করার তৌফিক দান করেন এবং সেইভাবে মেহনত মুতালা ইত্যাদি করার তৌফিক দান করেন। আমিন। হেফজুল কোরআন কি দোষ? হেফজুল কোরআনের সবব নেবে, দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, খুশির বিষয় এটাই প্রথম বোধহয় যে প্রতিষ্ঠান যেখানে আজকে 10ই শাওয়াল সবক শুরু হতে যেতে পারছে। আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় মাদ্রাসায়ও এখনো প্রস্তুতি চলতেছে, দর্শ শুরু হবে হয়তো আগামী সপ্তাহে, এই মাসের 15 তারিখ নাগাদ নিয়মিত দর্শ আরম্ভ হবে, কিন্তু এখানে আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল করেন। আমিন। দোয়া দোয়া اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه ومداد كلماته. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ, এই ইদারার সমস্ত খিদমাতগুলোকে মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ, এই ইদারার তালিমি সাল আরম্ভ হয়ে গেল, সকল তালেব ইলমদেরকে মেহনতের সাথে, আজমতের সাথে, আজিমতের সাথে পড়ালেখা শুরু করার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ, হরদম মুতালা এবং দর্স, তাদরিস, তাকরার ইত্যাদির মধ্যে মশগুল থেকে সময় পার করার তৌফিক সকলকে দান করে। আল্লাহ আসাতিজা ইকরামগণ সঠিকভাবে মেহনত করার তৌফিক পান। আল্লাহ তোমাদের সকলকে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মাহবুব তুমি সঠিক সহি খিদমত করার তৌফিক দান করে। আল্লাহ সিহাত ও আফিয়তের সঙ্গে নিশাতের সাথে খিদমত করার তৌফিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ তুমি দর্শ তাদরিসে আমাদেরকে মুনহামিক হওয়া, মশগুল হওয়া, নিশাতের সাথে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ মাদ্রাসার জামিয়া খিদমাতকে কবুল করে নাও। হিফজুল কোরআন বিভাগের তালেব ইলমদের জেহেন যাকাওয়াতকে আল্লাহ কোরআন মুখস্থ করার জন্য পরিপূর্ণ উন্মুক্ত করে দাও। আল্লাহ আল্লাহ হিফজুল কোরআন দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাদেরকে খতম করে
কোরআনে পাকের পরবর্তী খেদমতে প্রবেশ করার সকলকে তৌফিক দান করে দাও। হে আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহাদকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ, এই মাহাদের সমস্ত খেদমাতকে কবুল করে নাও। অতীতে যত খেদমাত হয়েছে সকল খেদমাতকে কবুল করে নাও। যত তালেবে ইলম এখান থেকে তাফসীর এবং অন্যান্য উলুমুল কোরআনের সনদ নিয়ে বের হয়েছে, আল্লাহ তাদেরকে তাফসীরের জগতে উলুমুল কোরআনের ময়দানে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, এরা যারা আসছে আল্লাহ মাহবুব, তাদেরকেও তুমি সহি মানায় কোরআনে পাকের তাফসীর এর ইলম অর্জন করার তৌফিক দান করে দাও। সমস্ত বদনিয়তিকে খতম করে দাও। নেক নিয়তির সাথে আল্লাহ মাহবুব সকলকে পড়ালেখা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই জামে মাদ্রাসার সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ, খাস করে তোমার ঘরের নির্মাণ আরম্ভ হয়েছে আল্লাহ মাহবুব। আল্লাহ, এই নির্মাণ কাজে সমস্ত মুসলমানদেরকে হাত বাড়ানোর তৌফিক দান করো এবং তোমার ঘরের হুজুর দ্রুত সময়ের মধ্যে চলে আসে এবং তালেবে ইলমরা সেখানে নামাজ আদায় করতে পারে, মহল্লাবাসীরা সেখানে নামাজ আদায় করতে পারে। তুমি এই মসজিদকে কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي والهدى إنك على كل شيء قدير. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ, মাদ্রাসার সমস্ত খায়ের খা ব্যক্তিগণ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ, যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করে দাও। মাদ্রাসার বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তাদেরকে আরো তৌফিক দান করে দাও। আল্লাহ, মাদ্রাসার মুতাআল্লিমিন, মুআল্লিমিন, খায়ের খা সকলকে আল্লাহ মাহবুব ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসা মসজিদের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফা দান করে দাও। আল্লাহ, যারা অসুস্থ বিমার আছে সকলকে শিফা দান করে দাও। আল্লাহ, যারা অভাবী আছে অভাবকে দূর করে দাও। আল্লাহ, যারা বেরোজগার আছে রোজগারি দান করে দাও। আল্লাহ, তালেবে ইলমদের জেহেন জাকাওয়াতকে বাড়ায় দাও। আল্লাহ, তালেবে ইলমের যৌক ও শৌককে বাড়ায় দাও। আল্লাহ, আল্লাহ, বদখেয়ালি দূর করে দাও। সহি খেয়াল, সহি ধ্যান সকলকে নসিব করে দাও। আল্লাহ, আমাদের দুআকে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।